12 জুলাই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রায়গঞ্জের অরবিন্দ ভবনে অবস্থিত রাজ্য কোঅর্ডিনেশন কমিটির দপ্তরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার আলোচ্য বিষয় ছিল স্বাধীনতা প্রাপ্তির লগ্নে দেশ ও বাংলা বিভাগ, বিকৃত প্রচার বনাম ইতিহাসের দলিল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কমরেড সুমিত ভট্টাচার্য। তিনি স্বাধীনতা ও দেশভাগের সময়কার ঐতিহাসিক ঘটনা প্রবাহ, বিভিন্ন নথি ও দলিলের আলোকে বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি ইতিহাস সম্পর্কে তথ্যভিত্তিক ও যুক্তি নির্ভর চর্চার উপর গুরুত্ব আরোপ করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠা দিবস শুধুমাত্র আনুষ্ঠানিক উদযাপনের দিন নয়, ইতিহাস, সমাজ ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে সচেতনতা বৃদ্ধিরও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। দেশভাগ ও বাংলা বিভাগের ইতিহাস সম্পর্কে বিভ্রান্তিকর প্রচারের পরিবর্তে প্রামাণ্য দলিল ও গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে ইতিহাসকে জানার আহ্বান জানানো হয়। ভবিষ্যতেও এ ধরনের আলোচনা ও সচেতনামূলক কর্মসূচি ধারাবাহিকভাবে আয়োজন করা হবে বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। রায়গঞ্জের নিশীথ সরণিতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন। রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে। হ্যাঁ, আমরা বলছি আজকালের কথা। এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক, মহিলা, পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন। মহিলাদের জন্য মন কাড়া শাড়ি, ব্লাউজ আর এথনিক কালেকশন। পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক। শিশুদের জন্য রঙিন, আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক, যা ছোটদের মুখে হাসি ফোটাবে। শুধু বৈচিত্র্যময় কালেকশন নয়, এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা। সাশ্রয়ী দামে গুণমানে সেরা পোশাক পাওয়ার জন্যই আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে। ঠিকানা নিশীথ সরণি রোড, মোহনবাতি সংলগ্ন, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। তাই আর দেরি কেন? আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন। আজকাল আপনার ফ্যাশন, আপনার ঠিকানা। বিমল বোস, আমি 12 জুলাই কমিটির উত্তর দিনাজপুর জেলা কমিটির কনভেনার। আজকে আমাদের 61তম প্রতিষ্ঠা দিবস। এটা আমাদের জেলাতে আজকে দুটো জায়গায় আমরা এই প্রোগ্রাম করছি। আমাদের রাজ্য কনভেনার সুমিত ভট্টাচার্য উনি এসছেন। আজকে আমাদের মূল আলোচনা কোন পরিপ্রেক্ষিতে আমাদের 12 জুলাই কমিটি তৈরি হয়েছিল, বর্তমান রাজ্যের কি পরিস্থিতি, সেই সময় দাঁড়িয়ে আমাদের 12 জুলাই কমিটির অভ্যন্তরে যে গণসংগঠনগুলো রয়েছে, পেশাদারি সংগঠন, তাদের কি ভূমিকা হওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের এখানে আলোচনা হচ্ছে। 12 জুলাই কমিটির অভ্যন্তরে রাজ্য সরকারের কোষাগার থেকে যে সমস্ত কর্মচারীরা বেতন পান এবং কেন্দ্রীয় সরকারের অভ্যন্তরে যে সমস্ত সরকারি কর্মচারীরা রয়েছেন, যেমন এলআইসি রয়েছে, ব্যাংক রয়েছে, পোস্ট অফিস রয়েছে, এই সমস্ত কর্মচারীদের নিয়ে আমাদের এই গণসংগঠন, এই প্ল্যাটফর্ম এটা তৈরি হয়েছে। এখানে আমাদের এই সমস্ত সরকারি কর্মচারী, শ্রমিক, শিক্ষক, অশিক্ষক কর্মচারী, তাদের যে দাবি দেওয়া, তাদের যে পথ চলতে যে সমস্যা, সেই সমস্যা সমাধানের লক্ষ্যেই আমরা আমাদের এই 12 জুলাই কমিটি কাজ করে থাকি। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।